জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কাল থেকে শুরু হচ্ছে ৩ দিনের অনুষ্ঠানমালা। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর এবং জাতীয় পর্যায়ের উদযাপন ঘিরে নজরুল প্রেমী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। যদি চকিতে কভু দেখা হয়, দ্রোহ, প্রেম ও মানবতার কবি, পরাণ প্রিয় সাহিত্যের বিভিন্ন শাখায় তার অনন্য অবদান। এর বিস্তৃতি ঘটে বিশ্ব দরবারেও। আমি হারায়েছি তারে পদ্মার ঢেউরে। বাংলা সাহিত্য ও সঙ্গীতে অবিসংবাদিত নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একসময় দরিরামপুর হাই স্কুলে পড়াশোনা করেন খুদে নজরুল। স্মৃতিধন্য নজরুল প্রেমীরা নানা আয়োজনে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে পালিত হবে তার ১২৭তম জন্মবার্ষিকী। প্রায় ২ যুগ পর জাঁকজমক উদযাপন এবং প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত এখানকার মানুষ। নজরুল জয়ন্তী এই জিনিসটা আসলে সবার কাছে একটা আনন্দের ব্যাপার থাকে। ত্রিশালকে যদি কোনোভাবে চেনা হয়, ত্রিশাল চেনার প্রথম উপায় হচ্ছে নজরুল। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে বিদ্রোহী কবির স্মরণে ৩ দিনের অনুষ্ঠানমালা ঘিরে চলছে সার্বিক প্রস্তুতি। ময়মনসিংহের মানুষের যে আবেগ নজরুলকে ঘিরে, এই আবেগটাকে আমরা সম্মান জানিয়ে তার সৃষ্টিকর্মের মেসেজগুলোকে ছড়িয়ে দিতে আমরা সর্বাত্মকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে একাধিকবার মাঠ, নজরুল মঞ্চ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য। এই নজরুল জয়ন্তীটা ত্রিশাল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এই নজরুল জয়ন্তী বিগত বিএনপির আমলে ২০০১ থেকে ২০০৬ আমরা জাতীয় পর্যায়ে এখানে করেছিলাম। আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ৩ বার এই প্রোগ্রামে এসেছিলেন। প্রতি বছর দেশব্যাপী নানা আয়োজনে পালিত হয় কবির প্রয়াণ দিবস এবং জন্মজয়ন্তী। কিন্তু এর আড়ালে গভীর প্রশ্ন থেকেই যায়, আমরা কতটুকু ধারণ করতে পেরেছি নজরুলের চেতনা ও দর্শন। কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।